রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে 47 পর্ব। বনোয়ারির মনের মধ্যে একটি স্বাদ হয়, করালিকে নিয়ে স্বাদ। সে জেনেছে, বেশ বুঝেছে, এই ছোড়া থেকে হয় সর্বনাশ হবে কাহার পাড়ার, নয় চরম মঙ্গল হবে। সর্বনাশের পথে যদি ঝোঁকে, তবে কাহার পাড়ার অন্য সবাই থাকবে পেছনে, লাগতে লাগবে তার সঙ্গে। সে পথে করালি গেলে বনোয়ারি তাকে ক্ষমা করবে না। তাই তার ইচ্ছে তাকে কোলগত করে নেয়। তার পুত্র সন্তান নাই, ডান হাত থেকে বঞ্চিত করেছেন ভগবান। বনোয়ারির ইচ্ছে বিধাতা যা তাকে দেন নাই, নিজের কর্মফলের জন্যে সে তাই পৃথিবীতে অর্জন করে। পুণ্য তার আছে, বাবার চরণে মতি রেখেছে, নিত্য দুবেলা প্রণাম করে, বাবার থান আঁকলে রাখে। আধার পক্ষের 15 দিন সঞ্জেতে পিদিম দেয়, জ্ঞান মতো বুদ্ধি মতো ন্যায্য বিচার করে সে। নয়নের বউ পাখিকে করালিকে দিয়ে অন্যায় একটু করেছে, নয়নের মা চোখের জল ফেলেছে, তাকে সাপ সাপান্ত করেছে, তা করুক। বনোয়ারি নিজের কর্তব্য করবে, নয়নের একটি সাঙা দেবে সে। কোণে এর মধ্যেই ঠিক করে ফেলেছে, মেয়েটির হৃৎকরণ এইটুকুন চনমনে। কালোমুখী বদনাম একটু আছে তার বাপের গায়ের সমাজে, তা থাক। নয়নের মায়ের ভবিষ্যৎ ভেবেই এমন মেয়ে সে ঠিক করেছে। নয়ন যদি সেরে না ওঠে, তবে ওই মেয়ে রোজগার করে নয়নের মাকে খাওয়াবে। লোকে না ভেবে কথা বলে, ভদ্রলোকে বেশি বলে। তারা বলে ছোট লোকের জাতেরই ওই করণ। তারা হলেন টাকার মানুষ, জমির মালিক, রাজার জাত। তাদের কথাই আলাদা, কথাতেই আছে আজ্ঞার মায়ের সাজার কথা। নয়ন যদি তাদের জাতের হতো, তবে নয়ন মরে গেলেও থাকতো তার টাকা জমি। তাই থেকে নয়নের মা একদিকে কাঁদত, একদিকে খেত। আর কাহারে জাত, না জমি না টাকা। নয়ন মরে গেলে নয়নের মার সম্বল হবে গতর, গতর গেলে ভিক্ষে। তার চেয়ে এ মন্দির ভালো। পাপ পুণ্যি বনোয়ারি বুঝতে পারে না এমন নয়, সে বুঝতে পারে মেয়ে লোকের সতীত্বের মূল্য। কিন্তু বিধির বিধান, উপরে আছেন সৎ জাতেরা, তাদের ময়লা মাটি থুতু সবই আপনি এসে পড়ে তাদের গায়ে। সজ্জনের ময়লা সাফ করে মেথর, চরণ সেবা করে হাঁড়ি ডোম বাউরি কাহার, শ্মশানে থাকে চণ্ডাল। বিধির বিধান এসব। কাহারদের মেয়েরা সতী হলে ভদ্রজনীদের পাপ ধরবে কারা, রাখবে কোথা? কাজেই কাহার জন্মের এই কর্ম স্বীকার যে করতেই হবে। পাখি কিন্তু পাখির মতোই কলকল করে চলেছিল, ভোরবেলার পাখির মতো। কত প্রশংসাই সে করে গেল। বাবার চরণে পেনাম জানিয়ে কাহার জন্মের কথা ভাবছিল বনোয়ারি। হঠাৎ পাখির কণ্ঠস্বর পরিবর্তনে সে একটু চমকে উঠল। গলা খাটো করে পাখি বললে, জানো মামা, মিচকো পোড়া চিপে ষষ্ঠী নিম তেলে পানা সেদিন বলছিল, দেখ কেনে মাতব্বরের ধরম, এই বছর না ফিরতে বেরিয়ে যাবে, ফেটে যাবে। পাপ করে যদি বাবা ঠাকুরের ঠাঁই ছোঁয় কেউ, তবে বাবা তাকে ক্ষমা করে না। তুমি নাকি? পাখি চুপ করলে। কি আমি নাকি? কি করেছি আমি? কে জানে বাপু, আমার আগেকার শাউরি আটপৌড়ে পাড়ার কালো বউ এইসব 5 জনকে নিয়ে নানান কথা নানান কেচ্ছা করছিল, বলে সে নাকি দেখেছে। বনোয়ারির বুকটা হঠাৎ ফুলে উঠল রাগে। কানে শোনা কথা, মিথ্যে নয় তা হলে। পাখি বলল,
আর পৌড়ে পাড়ায় ঘেঁটু গান কে বেঁধেছে জানো? ওই পানা। পানা? হ্যাঁ, নুসু দিদির তো ভাবি সাবির অভাব নাই। ওই আট পৌড়ে পাড়ার দলের কোন ছোড়া বলেছে। হুম। বনোয়ারি মাটির দিকে চেয়ে একটু ভেবে নিলে। আচ্ছা। পাখি আবার বললে, সে তো এগে একেবারে কাঁই, বলে মারবো শালাকে। পানা নাকি থানায় কি সব লাগান ভাজন করেছে ওর নামে। ও নাকি চন্দনপুরে চোলাই মদ বিক্রি করে, লুকিয়ে এলো শিলিপাট বিক্রি করে। আমাদের বাড়িতে নাকি সন্ধেবেলায় ছেলে ছোকরাদের আড্ডা বসে, নাচ গানের চাউনি দিয়ে ভেতরে ভেতরে নাকি চুরি ডাকাতি শলা পরামর্শ হয়, চোরের দল করে। সর্বনাশ! বনোয়ারি চমকে উঠল। পানা? হারামজাদা পানা? ঘরবেদি পানা? কাহার পাড়ার পাপ পানা? পানাকে মাটিতে ফেলে তাকে বুকে চেপে বসা অতি সহজ কাজ। কাঠির মতো চেহারা, পাখির মতো নাক, ছুঁচোর মতো লম্বাটে সরু মুখ পানার। কিন্তু হারামজাদা নিজের চোখে কিছু যেন দেখেছে বলেছে। কি দেখেছে? হঠাৎ মনে পড়ে গেল বনোয়ারি, পানার মুনি পাকু মণ্ডল মশাইয়ের কথা। পাকু মণ্ডল বলেছিলেন পানা তাকে বাঁশঝাড় বিক্রি করেছে। পাকু মণ্ডলের সন্দেহ নাকি পানা এর মধ্যে কিছু গোলযোগ করেছে। বাঁশঝাড় দিকে তার মনে হয়েছে ঝাড় একটা নয়, ঝাড় দুটো। চৌহদ্দিটা শুনতে বলেছেন একদিন বনোয়ারিকে। পাকু মণ্ডলের কাছে যেতে হবে তাকে, এক্ষুনি যাবে সে। উঠে পড়ল বনোয়ারি। করালির বাড়ি থেকে হন হন করে বেরিয়ে সেই দুপুর রৌদ্রেই চলল সে পাকু মণ্ডলের কাছে। পথে হঠাৎ থমকে দাঁড়ালো। যা, পাখিকে আসল কথাটাই বলা হলো না। গাইতির জন্যে বলতে এসে পানা চাতুরালি কথা শুনে মাথা ঘুরে গেল তার, ভুলে গেল আসল কথা। দীর্ঘশ্বাস ফেললে সে। মাতব্বরির যত সুখ তত দুঃখ। চড়কের পাটা থাক মানুষের মাথায়, সেই পাটায় গজাল পোতা থাকে, তার উপর শুতে হয় গাজনের প্রধান ভক্তকে। মাতব্বরিও তাই, মানুষের মাথার উপর কাঁটা ভরা পাটায় শোয়া। হে ভগবান, পানা তার সর্বনাশ করবে, এটা অবশ্য তার পাপ, তার অন্যায়। কিন্তু সে তো মানুষ। কালো বউ! হঠাৎ মাথায় যেন তার বিদ্যুতের মতো খেলে গেল। চড়কের পাটা, সামনে গাজন। বাবা কালারুদ্রে চড়কের পাটায় শুয়ে সে তার পাপের প্রায়শ্চিত্ত করবে, লোকের সামনে প্রমাণ করবে তার কত পুণ্য। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 48 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।